সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল জহুরস ভয়েসে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং একই সাথে এই চ্যানেলে সাবস্ক্রাইব করবার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, যাতে করে পরবর্তী ভিডিওটি পেতে আপনাদের সুবিধা হয়। বিএনপিতে আওয়ামী লীগ নেতাকর্মীর যোগদান কেন? বিএনপিতে ফ্যাসিবাদী আওয়ামী লীগ নেতাকর্মীদের যোগদান সমীচীন নয় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তবে আমার বিশ্বাস এই বিষয়ে বিএনপির নেতৃবৃন্দ এবং নীতি নির্ধারকগণ অবশ্যই বিষয়টি পর্যালোচনা করে এরপরে চূড়ান্ত ডিসিশন নেবেন। বেশ কিছুদিন পূর্বে বোধ করি পত্রপত্রিকায় দেখেছিলাম আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে বিএনপিতে গ্রহণ করা হবে না মর্মে দলের পক্ষ থেকে একটা বক্তব্য দেওয়া হয়েছিল। কিন্তু খবরের কাগজে গত 18 মে দেখলাম একটা শিরোনাম, আওয়ামী লীগের ক্লিন ইমেজের নেতাকর্মীরা বিএনপির সদস্য হতে পারবেন। উক্ত প্রতিবেদন বলা হয়েছে যে আওয়ামী লীগকে ভোট দেয় বা সমর্থক হয়েও যারা বিএনপি নেতাকর্মীদের হয়রানি করেনি তাদের দলের সদস্য হতে কোনো বাধা নেই। কথাগুলো বেশ লজিক্যাল এবং অনেকে বিষয়টিকে ইতিবাচক হিসেবেই গ্রহণ করবেন। আমিও সেভাবেই তা গ্রহণ করতে চাই, তবে একটু পর্যালোচনার পর। কিন্তু বিষয়টি নিয়ে পর্যালোচনা করার সময় খুব একটা পাওয়া গেল না। হঠাৎ আমার দেশ গত 20 মে 2025 তারিখে একটা শিরোনাম করেছে, যেটি আমার নজর কাড়ল। শিরোনামে বলছে, বিএনপিতে কি আকাল পড়েছে যে আওয়ামী লীগ থেকে লোক নিতে হবে? প্রতিবেদনে উল্লেখ করা আছে যে সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকায় শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে বক্তব্য প্রদানকালে জনাব সালাউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগের মৃত্যু হয়েছে বাংলাদেশে আর দাফন হয়েছে ভারতে। তারা ইতিহাসের জঘন্যতম হত্যাকারী। আজ পর্যন্ত তারা ক্ষমা প্রার্থনা করেনি। বিএনপিতে কি এত আকাল পড়েছে যে আওয়ামী লীগ থেকে সদস্য আমদানি করতে হবে? যাই হোক, জিয়াউর রহমানের সততা ও আদর্শে গঠিত বিএনপিতে ধারাবাহিক নেতৃত্ব ও নীতি নির্ধারণের যে ট্রেন্ড আমরা লক্ষ্য করেছি বা প্রত্যক্ষ করেছি, তাতে গণতন্ত্র হত্যাকারী ও ফ্যাসিবাদী কোনো দলের সদস্যকে বিএনপি গ্রহণ করবে এটা ধারণা করা যায় না। সালাউদ্দিন আহমেদের এহেন বক্তব্য অত্যন্ত আশাব্যঞ্জক এবং আমার জানা বিএনপির চরিত্র ও নৈতিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ বলেই মনে হয়। সুধীবৃন্দ, বিএনপিতে তোর জনগণের কমতি নাই। সারা দেশে রয়েছে বিএনপির অগণিত ত্যাগী ও অকুতভয় নেতাকর্মী। এরা সবাই জিয়ার আদর্শের সৈনিক। ভোটার হিসেবে আছে দেশের আপামর জনসাধারণ। নতুন করে সদস্য সংগ্রহের প্রয়োজনীয়তা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ নয় বলে আমার মনে হয়। তাছাড়া ফ্যাসিবাদী আওয়ামী লীগের নেতাকর্মীরা খোলস পাল্টে বিএনপিতে যোগদান করলেই তাদের চরিত্র পাল্টে যাবে, এটা ধারণা করা আমার মনে হয় বোকামি। আমি এই বিষয়ে আরব দেশীয় একটি ইংরেজি প্রবাদ উপস্থাপন করতে চাইছি। প্রবাদটি এই, ইফ ইউ হিয়ার দ্যাট এ মাউন্টেন হ্যাজ মুভড ফ্রম ইটস প্লেস, বিলিভ ইট। আমি আবার বলছি, ইফ ইউ হিয়ার দ্যাট এ মাউন্টেন হ্যাজ মুভড ফ্রম ইটস প্লেস, বিলিভ ইট। বাট if you hear that a man's nature has changed, don't believe it. বিএনপি তার সততা এবং আদর্শ নিয়ে টিকে থাকুক দিনের পর দিন, যুগের পর যুগ এই বাংলাদেশের মানুষের মনে কোঠায়। এটাই আমাদের প্রত্যাশা, দেশের জনগণের প্রত্যাশা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।